আমাদের মা বোন যদি ঘরে বসে থেকে মূর্খ হয় তবুও এরকম শিক্ষিতর প্রয়োজন নাই। শিক্ষা অর্জন করেছি যতটুকুই করেছি, এর কোনো প্রমাণ, কোনো সার্টিফিকেট আমার এখনো পর্যন্ত নাই। অনেক লোক, জ্ঞানী গুণী লোক, যখন আমাকে আমার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন আমি বলার পরে আমাকে বলে কি জানেন, যে তুমি এই আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে একটা সার্টিফিকেট অন্তত নিতা, পরীক্ষা দিয়ে ক্লাস করা লাগবে না তো, এখানে ভর্তি হলে পরীক্ষার সময় পরীক্ষা দিলে একটা সার্টিফিকেট অর্জন করা অন্তত। আমি তাদেরকে কিছু বলি না। কেন বলি না? আমি ভাবি সে একজন জ্ঞানী ব্যক্তি হয়ে এই কথা বলছে, সে বলুক, আমার যায় আসে না। কারণ আমি আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে ক্লাস করা লাগে না, পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করা যায়। কিন্তু বর্তমান সময়ে আলিয়া মাদ্রাসাগুলোর যে পরিবেশ, এই পরিবেশের কারণে, আল্লাহ সাক্ষী, আল্লাহর কসম, এরকম পরিবেশের কারণে এই আলিয়া মাদ্রাসায় ভর্তিও হই নাই, পরীক্ষাও দেয় না, সার্টিফিকেটও লাগবে না, আমার ওই সার্টিফিকেটের প্রয়োজন নেই। বর্তমান যেই প্রতিষ্ঠানগুলোর নামের শেষে যে মাদ্রাসা ব্যবহার করা হইতেছে, এই মাদ্রাসাগুলোর ব্যবস্থাপনার দিকে আপনি একটু তাকান। জঘন্যতম পরিবেশ, একদিকে ছেলে আরেকদিকে মেয়ে, লেখাপড়া চলছে, বুঝলাম লেখাপড়া চলছে, যতক্ষণ শিক্ষক আছে ততক্ষণ না হয় তারা ভালো থাকলো, কিন্তু যখন শিক্ষার পড়ালেখার বিরতি দেওয়া হয়, টিফিনের যখন সময় দেওয়া হয়, তো তখন একজন মেয়ে কি আরেকজন ছেলের সাথে কথাবার্তা হয় না? বলেন, একটু আমাকে বলেন, কথা বলেন, হয় না? আর একটা পুরুষের নারীর দিকে যে আকর্ষণ, এটা আল্লাহ প্রদত্ত নাকি ভুল বললাম? নারীর দিকে পুরুষের আকর্ষণ আছে না নাই? আছে। তো আপনি যদি আমাকে বলেন যে এক জায়গায় নারী আরেক জায়গায় পুরুষ, তারা তো পর্দা করেছে, বুঝলাম তারা পর্দা করেছে, আর তাদের পর্দার অবস্থাটা আমি আপনাদেরকে বলি, তাদের যে ড্রেস, এটার কথা আমি আপনাদেরকে বলি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পর্দা করতে, যেন তাদের সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ না পায়। কিন্তু তারা যেরকম ডিজাইনের পোশাক পরে, যেরকম ফ্যাশনওয়ালা বোরকা পরে, এই ফ্যাশনওয়ালা বোরকার দ্বারা সৌন্দর্যকে ঢেকে রাখা হয় নাকি সৌন্দর্যকে আরো বেশি করে প্রকাশ করা হয়? বলেন, একটু কথা বলেন না কেন? তাদের এই ফ্যাশন বোরকার দ্বারা সৌন্দর্যকে ঢেকে রাখা হয় নাকি আরো বেশি করে প্রদর্শন করা হয় মানুষের সামনে? তাহলে এটা কি ফিতনা নয়? তাহলে ওই মাদ্রাসার শিক্ষকগুলো যারা পরিচয় দেয় যে আমরা জ্ঞানী, তারা কি প্রকৃত জ্ঞানী? এরকম শিক্ষা ব্যবস্থার মুখে আমরা থুতু নিক্ষেপ করি, যেই শিক্ষা গ্রহণ করতে গিয়ে ফিতনায় পড়তে হবে, এরকম শিক্ষা আমাদের প্রয়োজন নাই। আমাদের মা বোন যদি ঘরে বসে থেকে মূর্খ হয় তবুও এরকম শিক্ষিতর প্রয়োজন নাই, যেরকম শিক্ষা অর্জন করতে গিয়ে ধর্ষণ হওয়ার সম্ভাবনা থাকে, যেরকম শিক্ষা অর্জন করতে গিয়ে জিনা ব্যভিচারের কবলে পড়ার সম্ভাবনা থাকে, ওইরকম শিক্ষা আমরা চাই না। ওইরকম শিক্ষা আমাদের মা বোনদের প্রয়োজন নাই। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, এই জন্য এই মাদ্রাসায় ভর্তি হয়নি, সার্টিফিকেটও নেই।